একটা সময় ছিল যখন মানবজাতি গুটিয়ে ছিল দেয়ালের ভিতরে, ভয় আর মৃত্যুর ভেতর আটকে, আর বাইরের দুনিয়া ছিল টাইটান নামের রাক্ষসে ভরা, যারা মানুষকে খায়, গিলে ফেলে কোনো কারণ ছাড়াই। কিন্তু একদিন আকাশ ফাটিয়ে এলো এক দৈত্য আর বদলে দিল সব। এরেন ইয়েগার নামের এক ছেলে সেই দিন তার মাকে হারায়। তার কান্না ছিল না, ছিল শুধু প্রতিজ্ঞা, সব টাইটানকে শেষ করে দেব। তার সেই প্রতিজ্ঞা তাকে টেনে নেয় এক ভয়ঙ্কর যাত্রায়, যেখানে জীবন, বন্ধুত্ব, এমনকি তার নিজের আত্মাও রেহাই পায় না। এরেন, মিকাসা আর আরমিন তারা যুদ্ধ করতে শিখে কিভাবে দেয়ালের বাইরের ভয়কে চোখে চোখ রেখে দেখতে হয়। তারা শুধু যুদ্ধ করে না, তারা লড়ে, স্বপ্ন দেখে, আর বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, কারণ তারা জানে দেয়ালের বাইরেই আছে আসল জীবন। একদিন হঠাৎ দেখা গেল এরেন নিজেই টাইটানের রূপ নিতে পারে। বন্ধুরা ভয় পায়, শত্রুরা বিভ্রান্ত হয়, আর সে নিজে প্রশ্ন করে, আমি তাহলে কি, মানুষ না দানব? তবে তখনও কেউ জানত না এটা ছিল শুধু শুরু। আরও সামনে গিয়ে জানা গেল শত্রু আসলে দেয়ালের বাইরেও ছিল না, শত্রু ছিল ভেতরে, আমাদের মাঝেই। রাইনার আর বার্টহোল্ড, যাদের বিশ্বাস করেছিল সবাই তারাই টাইটান, বিশ্বাস, সম্পর্ক সব কিছুই তখন ভেঙে পড়ে। তখন শুরু হয় আসল সত্য উদ্ঘাটন। দেয়ালের বাইরে আছে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবী শুধু টাইটানে না, বরং মানুষে ভরা, যারা আমাদের দানব মনে করে। আমাদের দানব বানিয়েছে তারাই। এরেন জানতে পারে তার বাবা ছিল সেই ইতিহাসের এক অংশ, আর তার কাঁধে চাপিয়ে গেছে এক অসমাপ্ত যুদ্ধ। অ্যাটাক অন টাইটান তখন আর টাইটানের গল্প থাকে না, এটা হয় জাতি, পরিচয় এবং ইতিহাসের খণ্ডচিত্র। কে সত্য, কে মিথ্যা, কেউ জানে না, শুধু জানে মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। এখন প্রশ্ন একটাই, তুমি কি ইতিহাসের খেলোয়াড় হবে, নাকি নিজের গল্প নিজেই লিখবে? এরেন এখন বদলে গেছে। সে এখন আর হিরো না, সে এখন সেই একজন যে শেষ করতে চায় এই চক্র যে কোনো মূল্যে। তার চোখে শান্তি আনার জন্য সব ধ্বংস করা লাগলে সেটাই ঠিক। আর শুরু হয় দ্য রাম্বলিং। বন্ধুরা তাকে থামাতে চায়। তারা জানে এরেন ভুল করছে, কিন্তু তবুও তাকে ভালোবাসে। তারা জানে সে সেই ছোট্ট ছেলেটাই যে একদিন তার মাকে হারিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল সব টাইটানকে শেষ করবে। অ্যাটাক অন টাইটান একটা প্রশ্ন রেখে যায়, ন্যায় বিচার আসলে কি? কে ঠিক, কে ভুল? হয়তো সবটাই নির্ভর করে তুমি কোন পাশ থেকে গল্পটা দেখছো। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দাও। এমন গভীর অ্যানিমে এক্সপ্লেইন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।